তোমাদের বিচার তিলোত্তমারই পাইয়ে দিবে। হ্যালো ভিউয়ার্স, বলছিলাম তিলোত্তমা সিরিয়ালের আপডেট। ডক্টর জানিয়েছে তিলোত্তমাকে শুধু উপর থেকে ফেলে দেওয়াই হয়নি, তিলোত্তমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এত নির্যাতন করেছে যেটা ভাষায় ডক্টর প্রকাশ করতে পারছে না। ডক্টর সিআইডি অফিসারের কাছে স্পেশাল ভাবে রিকোয়েস্ট করে আপনি আপনার প্রেশার বাইরে গিয়ে হলেও এই তিলোত্তমাদের একটা বিচার পাইয়ে দিবেন। অফিসার বলে তিলোত্তমাদের বিচার তিলোত্তমারাই পাইয়ে দিবে। স্পেশাল মিশনে গিয়েছে আমাদের স্পেশাল কোর্স তমসা। তিলোত্তমাকে বিচার পাইয়ে দিতেই সেখানে তিলোত্তমার হয়ে আলেখ্যকে বিয়ে করতে যাচ্ছে তমসা। আর এই তমসা হচ্ছে তিলোত্তমার এই যমজ বোন, যাকে 10 বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল তিলোত্তমার বাবা। বিয়েটা তিলোত্তমার কাছে অনেক স্বপ্নের ছিল। কারণ কারণ হচ্ছে আলেখ্যকে দেখাশোনা করে ভালোবেসে বিয়ে করেছিল তিলোত্তমা। তিলোত্তমা একদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে তমসা সিঁদুর পড়ছে আর বলছে এটা কলঙ্কের সিঁদুর। তমসাকে সবার কাছে মনে হচ্ছে তমসা যেন বিপর্যস্ত, অপরিচিত, এখানের কাউকে চিনে না। তমসা কোনোভাবে বিয়েটা সামলে নিচ্ছে আর ভয় পাচ্ছে, আমি তো অনেককেই চিনি না, তাদের চিনবো কি করে। তমসাদের ওখানে বাসর জায়গা হয়, তমসার বাবা নিষেধ করে দেয় এখানে নাচের অনুষ্ঠান হবে না। এই নাচ তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। কিন্তু তমসার বাবাকে রিকোয়েস্ট করে শুধু আজকের রাতটা, সে বলে আমার তিলোত্তমা নাচবে না। তিলোত্তমা নাচেও পার্টিসিপেট করে। এক ফাঁকে কি সিআইডি অফিসারকে ফোন করে জানে যে তিলোত্তমাকে কি শারীরিক নির্যাতন করা হয়েছে। সেখান থেকে জানানো হয় হ্যাঁ। ঠাম্মি পুরো সন্দেহ করে নেয় তমসাকে, বলে এই বাসর জাগে ও কার সাথে ফোনে কথা বলছে। ঠাম্মি তিলোত্তমাকে বলে তুই আমাকে সেই রবীন্দ্রসঙ্গীতটা শোনা চাই। তমসা বলে কোন রবীন্দ্রসঙ্গীত ঠাম্মি, যেটা গিয়ে তুই আমাকে ঘুম পাড়াস। তখন তমসা অবাক হয়ে বলে আমি তো গান পারি না, গান গাইতে তিলোত্তমা। এবার কি হবে তিলোত্তমা?